আপনার নাম? মাহমুদ আক্তার। মাহমুদা আক্তার। আপনার বয়স? 17। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম। আপনার মায়ের নাম? হাসিনা বেগম। থানা? থানা চাঁদপুর। জেলা? চাঁদপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? বাস স্ট্যান্ড চাঁদপুর সদর। সরকারি কোয়ার্টারে থাকেন? জি। আপনার বাবা তো আবার সরকারি লোক, এই কারণে নাকি? জি, মাও সরকারি। আচ্ছা, আপনার পড়ালেখা? এবার এসএসসি শিক্ষার্থী, চলতেছে পরীক্ষা। আপনার কি কি সমস্যা হয় বর্তমানে? প্রচন্ড মাথা ব্যথা শুরু হইলে আমার এই মাথা ব্যথা এত লং লাস্টিং হয়, 19 দিনও চলে যায় মাঝে মাঝে। তারপরে পেটে ব্যথা তো হয়, যখন পিরিয়ড হয় তখন অনেক পেটে ব্যথা হয়, অশান্তি লাগে, শরীরে একটা ভ্যাপসা দিয়ে যায়। আর আরেকটা কথা হলো যে আমার মেজাজ এত গরম, মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি না, মাঝে মাঝে ঘুমের পর হাত উঠায় ফেলি। এটা শুনছি। আচ্ছা, এগুলা ছাড়া কি আর কোনো সমস্যা হয়? না, মাঝে মাঝে উল্টো পাল্টা দেখি। আচ্ছা, যাই হোক, আপনার বিস্তারিত বিষয়গুলো শুনছি। আপনার সমস্যাটা আজকে কতদিন কিংবা কত মাস কিংবা কত বছর থেকে হচ্ছে? এই সমস্যা তো আজকে 1 বছর ধরে বেশি। 1-1.5 বছর থেকে হচ্ছে। জি। আপনার বাবা কি করে? আমার বাবা ডিসিপি শিয়ালসেরা সিনিয়র সার্ভেয়ার, আর মত দক্ষিণে অতিরিক্ত দায়িত্ব কানগু হিসেবে আছে। আচ্ছা, আপনি চোখ দুটো বন্ধ করেন তো, গভীর ভাবে খেয়াল করেন তো। আপনার চোখের সামনে কোনো কিছু দেখেন? পুরো অন্ধকার আর আগুন জ্বলতেছে। পুরো অন্ধকার এবং আগুন জ্বলতেছে। কোথায় আগুন জ্বলতেছে? একটা ঘন একটা জঙ্গলে আগুন জ্বলতেছে একদম চোখের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। কিন্তু কোনো কালো ছায়া কিংবা সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কোনো কিছু দেখা যায়? শুধু ঘন জঙ্গল, কিছু একটা আসতেছে মনে হয় বাঘের মতো। দ্রুত রোগীর চোখের সামনে আসা। তারা কি পুরুষ নাকি মহিলা? একজন পুরুষ দেখা যাচ্ছে। একজন পুরুষ দেখা যাচ্ছে, আর বাকিগুলো কি মহিলা? কালো অবয়ব, তারা তার রূপ নিচ্ছে না। এই, তোমরা তোমাদের মূল আকৃতিতে ফিরে আসো, না হয় জবাই করতে বাধ্য হবো। এখনো জবাই করে দিবে, কোনো কথাই শুনবো না। দ্রুত তোমাদের মূল আকৃতিতে ফিরে আসো। দেখেন তো তারা পুরুষ নাকি মহিলা এখন দেখা যাচ্ছে? দুইজন পুরুষ, দুইজন মহিলা। দুইজন পুরুষ, দুইজন মহিলা। আর কোথাও দেখেছেন? প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলে না। আপনি কান দিয়ে শুনবেন না, উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে, বুঝতে পারছেন? জি। এই, তোমরা এই রোগীর ক্ষতি করা কেন? উত্তর দাও। তোমাদেরকে কে ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? তাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি 4 জন ছাড়া কি আর কেউ আছো? খাটের নিচ দিয়ে একজন চলে গেছে। 3 জন আছে এখানে। 4 জন খাঁচার মধ্যে বন্দি, খাটার নিচ দিয়ে একজন দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করো। আরো যদি কোনো থাকে এগুলা ছাড়া সবগুলোকে আমি নিয়ে আসতেছি ঘাটের উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো কাঠের উপর আরো কেউ আসছে? আরো 3 জন আসছে। আরো 3 জন আসছে। ওই 3 জনের উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো একটা খাঁচা পড়ছে। জি। ওই 3 জন থেকে পুরুষ মহিলা বলেন তো? পুরুষ 2জন, মহিলা 1জন। দেখতে কি স্বাভাবিক নাকি তারা ভয়ঙ্কর? স্বাভাবিক। একজনের মাথা একটু ছাগলের ন্যায়, বড় শিং। করেন পুল্লুমান। পুণ্যমান। পুল্লুমান পুণ্যমান। আলাইহা আলাইহা ফান। ফান। জোরে তার মাথার দিকে ফুদেন তো। দেখেন তো মাথাটা চেঞ্জ হয়েছে কিনা? মাথাটাই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, মাথায় গায়েব হয়ে গেছে। মাথায় নাই, মাথায় পড়ে গেছে। জি, গায়েব হয়ে গেছে। মানে সে বডিটা নিচের দিকে পড়ে গেছে কিনা? বডিটা জায়গায় বসে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখেন তো বডিটা নিচে পড়ে গেছে কিনা? হ্যাঁ। তার মানে তার মাথায় শেষ, মাথায় উড়ে চলে গেছে। এগুলো সাধারণ জিন। শুধু একটা জিন আছে হাত। আপনার হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন।
ওকে, ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। আপনি আপনার বেডরুমে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি মুরব্বী হুজুর, দেখতে অনেক সুন্দর, ওনার দাড়িগুলো সাদা। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে সাহায্য করুন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে সাহায্য করুন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? জি, ওনারা আমার বারান্দায়। আপনাদের বারান্দায়, জি আপনাদের ফুল বাড়িতে যেদিকে তাকাবেন এদিকে হুজুরদেরকে দেখবেন। দেখেন তো, দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি হুজুরদের সবাইকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এবং আলহাম- আমাকে প্রশ্ন করছে আমি কেমন আছি। আপনি কেমন আছেন আপনি বলেন, আমি কি করে বলবো আপনি কেমন আছেন? আচ্ছা হুজুরদেরকে বলেন, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনগুলো বন্দী করা হয়েছে হুজুর আমার সাথে যে জিনগুলো বন্দি করা হয়েছে এগুলো ছাড়া এগুলো ছাড়া আর কতজন আছে আমার সাথে? আর কতজন আছে আমার সাথে? কি বলছে? 17 জন। আরো 17 জন আছে, মাশাআল্লাহ ভালোই। তাহলে নিয়ে আসেন। নিয়ে আসছে, পুরো রুম পুড়ে গেছে। পুরো রুম জি সবগুলা কেবল হুজুর আগের গুলা সহ টোটাল সবগুলো এক জায়গায় বন্দি করেন। হুজুর সব আঁকেরগুলো সহ টোটাল এক জায়গায় বন্দি করেন। হ্যাঁ হুজুরা করছে। হুজুরকে বলেন যে হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর এই জিনগুলো আমার জন্য কয়টা কুফরি করছে? 8টা। 8টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? 5টা। বান 5টা। বের করতে বলেন যে হুজুর যতগুলো 8টা কুফরি বের করে নিয়ে আসেন। হুজুর 8টা কুফরি বের করে নিয়ে আসেন। দেখেন তাবিজের মতো কোনো কিছু 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 বের করতেছে, সবগুলো তাবিজের মতো সুতা দিয়ে বাঁধা। সুতা দিয়ে বাঁধা। জি সবগুলো এক জায়গায় রাখছে, জি জি। জিনগুলোর খাঁচার নিচে রাখছে নাকি হুজুরদের হাতে? আমার পর টেবিলের সবগুলো হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, যান সৌদি আরব। হুজুর দেখেন তো উড়ে 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 যাচ্ছে। জি সৌদি আরব গিয়েছে, গেছে জি সৌদি আরব। আল বাহা মালিক, আল বাহা মালিকে যান। আল বাহা মালিক ফাহাদ মসজিদের পূর্ব পাশে। আল বাহা মালিক ফাহাদ মসজিদের পূর্ব পাশে যান। জি গেছে জি হুজুর? পূর্ব পাশে রোগীর বাসা আছে। হুজুর রোগীর নাম হচ্ছে চান মিয়া, 42 বছর বয়স। পিতার নাম হচ্ছে মৃত পরম নেওয়াজ, আর মাতার নাম হচ্ছে যে সাজদা খাতুন মৃত। রোগীটাকে খুঁজে বের করেন। মুরব্বী হুজুরকে কষ্ট করে পাইছে। হুজুর পাইছে। আচ্ছা পাইছে হুজুর। রোগীর সমস্যা হচ্ছে যে শরীর কাঁপে, মাথা ধরে থাকে, শরীর ব্যথা করে। হুজুর ওনার সমস্যাটা হুজুর শারীরিক অনেক সমস্যা আছে। হুজুর ওনার সমস্যাটা অনেক পুরাতন। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনি ভালোভাবে দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 5টা। 5টা কুফরি। বান? বান কয়টা? 72টা। 72টা। মাশাআল্লাহ। কয়টা জিনের মাধ্যমে কুফরি বান গুলা করা হয়েছে? 4টা। 4টা না? জি 4টা জিনের মাধ্যমে এগুলা করা হয়েছে। আচ্ছা হুজুর জিন 4টাকে ধরে নিয়ে আসেন। 4টাকে ধরে নিয়ে আসছে। জি এই 4জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 12 জন। 12 জন। ওই 12 জনকে সহ নিয়ে আসেন, নিয়ে আসি টোটাল 16 জনকে একটা কাছায় বন্দি করেন। করছে? জি কুফরি 5টা বান হচ্ছে 72টা তুলে নিয়ে আসেন। কুফরি 5টা বান 72টা তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে।
জি। ওকে হুজুর, ওইখান থেকে কুফরি জিন 16টা, কুফরি 5টা, বান 72টা তুলে নিয়ে এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে নরসিংদী ডিস্ট্রিক্ট বেল্লাবর থানা। পোস্ট অফিস হচ্ছে যে দলির পার, ওই ওই জায়গায় যান, নরসিংদী ডিস্ট্রিক্টে যান। আর পোস্ট অফিস হচ্ছে যে দলির পার যান, গ্রামের নাম হচ্ছে পাটলি। গেছে? জি। ওই জিনগুলা, ওই যে গ্রামের নাম পাটলি, ওই গ্রামের রোগীর নাম, রোগীর বড় মেয়ের নাম হচ্ছে যে সুবর্ণা আক্তার। 25 বছর বয়স, পিতার নাম হচ্ছে চানমিয়া, মাতার নাম হচ্ছে যে নাদিয়া বেগম। পাইছেন? জি। তাদের ওই বাড়িতে রাখছে। জি। আচ্ছা হুজুর, এই মেয়ে মহিলাটার সমস্যা পুরো আশিক জিনের সমস্যা। তার সমস্যা হচ্ছে যে বাচ্চা হলে নষ্ট হয়ে যায়, 2 থেকে 3 মাস হলে তারপর আবার নষ্ট হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, অনেক কষ্ট হয়, রাত্রে শ্বাসকষ্ট বেশি বেড়ে যায়, শরীর কাঁপাকাঁপি করে। হুজুর আরো অনেক প্রবলেম আছে হুজুর, আমরা টেস্ট করে দেখলাম এই রোগীর সাথে খুবই হার্ড আশিক জিন, অর্থাৎ পুরুষ জিন এবং বানের সমস্যা আছে। আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? সাথে সাথে 2টা জিন আছে, সবসময় সাথে সাথে থাকে। টোটাল কয়টা? 2টা। এই 2টা কি পুরুষ নাকি মহিলা? দুটোটাই পুরুষ। 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, আসতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ! এখন কি হয়েছে তাদের? একটা চলে গেছে। মাথা পড়ছে কিনা কারো? একটা মাথা বসছে। আরেকটা কথায়, আরেকটা ওই সাথে দাঁড়ানো, কাঁপতেছে। কান্না করতেছে কাঁপতেছে ভয়ে। জি। তাকে বন্দি করেন, বন্দি করা হইল। তাকে বন্দি করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর, এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 2 জন। 2 জন। ওই 2 জনকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা আছে? একটা। বান একটা, কুফরি 3টা। কুফরি 3টা। বান একটা কি তলপেটে কিংবা নাকি জরায়ুতে? তলপেটে। তলপেটে। হুজুর এই জিনগুলো কি বাচ্চা না হওয়ার জন্য প্রবলেম করতেছে? হ্যাঁ। ওকে হুজুর, কুফরি 3টা কোথায়? বুকে আর যোনিতে। নিয়ে আসেন কুফরি 3টা, বান একটা নিয়ে আসেন দ্রুত। নিয়ে আসে ওই বাবার যে সান মিয়া, ওনার জিনগুলো সহ এক জায়গা করেন আর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। হ্যাঁ, করা হয়েছে। করা হয়েছে? জি। হুজুর ওই সান মিয়ার ছোট মেয়ের নাম হচ্ছে যে সুমা আক্তার, বয়স 22 বছর। পাইছেন? জি। এই রোগীর সেম সমস্যা, রাতে ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখে, চোখের সামনে খাবার খায়, চোখ টানে হুজুর, পেটের মধ্যে পেট ফাঁপা দিয়ে থাকে, অর্থাৎ পেট ফুলে থাকে, বমি বমি ভাব লাগে। হুজুর এই সমস্যাটা ফ্যামিলির প্রায় সবারই। হুজুর আমরা এই ওনার সাথে সোমা আক্তার 22 বছর বয়স, ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছে। আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটা জিন। একজনের আত্মীয় স্বজন কতজন আছে? 9 জন। 9 জন। তাহলে টোটাল 10 জনকে একটা কাঁচায় বন্দি করে ওই বাবার জিনগুলা সহ এক জায়গা করেন। করছে? জি। কুফরি কয়টা আছে? 2টা। 2টা। বান? একটা। কুফরি 2টা, বান একটা তুলে নিয়ে আসেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। বুকে একটা ক্ষতি আছে, ওটা বের হচ্ছে না। করেন। উল্লুমান কুল্লমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে ফুদেন বুকের দিকে। এখন কি বের হইছে? জি। কি এটা? অনেক বড় তাবিজের মতো।
রাখেন, বের করে এক জায়গায় রাখেন। রাখছে? জি আচ্ছা, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছেন? জি। আচ্ছা হুজুর, আরেকজন রোগী আছে, ওনার ওয়াইফ নাম হচ্ছে যে নাদিরা বেগম, 39 বছর বয়স, পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে মরিয়ম বেগম। ওইখানে একই জায়গায় পাইছেন? জি হুজুর ওনারও সেম সমস্যা, উনি রাতে ঘুমের ভিতর স্বপ্ন দেখে মাথা ব্যথাও করে, এবং ওনার ওনার মেয়েদের যে সমস্যা ওনারও সেম সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথেও জিন এবং কুফরির সমস্যা পাইছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে শেষ, তারপর আপনাদের চিকিৎসা করব। 3টা জিন একটা সাপ। 3টে জিন একটা সাপ। 3টে জিন একটা সাপ। জি সাপ বলতে এটা সাপ না, এটা জিন। হুজুর ওই সাপটাকে সহ 3টে জিনকে সহ ধরে নিয়ে আসেন। আনা হলো। আনা হয়েছে? জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে সাপটার দিকে ফুদেন তো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো সাপটা কি কোনো মানুষ কিংবা জিনের কোনো মানুষের আকৃতি নিছে, পুরুষ নাকি মহিলা, এরকম কোনো আকৃতি নিছে কিনা? অনেক লম্বা ছিল একটা মহিলা। এটা জাদুকর জিন। বন্দি করছে 4 জনকে? জি আচ্ছা হুজুর কুফরি কয়টা করছে? কুফরি 4টা। 4টা কুফরি করছে। বান 88টা। 88টা। মাশাআল্লাহ ভালো। আচ্ছা হুজুর এই যে ক্ষতিগুলো এগুলো কি টোটাল কোন মানুষে করছে যে প্রথম থেকে 4 জনের চিকিৎসা করছে যে? হ্যাঁ মানুষে করছে। এর রোগের বাবার দিকে আত্মীয় নাকি মায়ের দিকে আত্মীয়? কি বলে? অর্থাৎ প্রতিবেশী। হ্যাঁ প্রতিবেশী। প্রতিবেশী মানুষ। জি ঠিক আছে। কুফরি 88টা, বান 4টা তুলে নিয়ে আসছেন। জি ওনার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসি জিন সবগুলো এক জায়গা করেন। বাবার হচ্ছে যে টোটাল 16 জন, বড় মেয়ের হচ্ছে যে 4 জন, 3 জন, একজনকে তো জবাই করে ফেলছি, ছোট মেয়ের হচ্ছে 10 জন, আর এই রোগীর হচ্ছে 4 জন, সবগুলো এক জায়গা করেন। জি করছে? জি। সবগুলোকে ধরেন। লম্বা চুলে একটা ঝামেলা করতেছে। মহিলাটাকে আগে ধরেন, লম্বা চুল মহিলাটাকে আগে ধরেন। ধরা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো মহিলাটা মাথা পড়ছে? জি বাকিগুলোকে ধরেন। ধরছে? জি আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন তো সবগুলো মাথা পড়ছে কিনা? জি। হুজুর জিনের লাশগুলা কুফরিবান গুলা এই পর্যন্ত 4 জনের চিকিৎসা করছি, জিনের লাশগুলা কুফরিবান গুলা এবং শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছে সবগুলো এক জায়গা করেন দ্রুত। মহিলা জিনটা আবার উঠে দাঁড়াইছে। পানি দাও। মহিলা জিনটা আবার উঠে দাঁড়াইছে। জি। করেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। যেমনি আছে তার বডিতে আগুন ধরবে। দেখেন তো যেমনি আছে আমরা তার বডির মধ্যে আগুন ধরছে কিনা? জি জি সে চিৎকার করতেছে কিনা? জি। চুল দিয়ে আঘাত করার চেষ্টা করতেছে। হ্যাঁ চুল দিয়ে আঘাত করার চেষ্টা করতেছে। কাকে? সামনে যে আছে। আপনাকে? জি। চুল দিয়ে আঘাত করার চেষ্টা করতেছে নাকি? পারতেছে না। পারবে না তো। আগুন আগুন কি তার বডিতে ধরছে কিনা? পুরো বডিতে ধরছে। পুরো বডিতে ধরছে। সে কি চিৎকার করতেছে? সে রাগে ফোঁস করতেছে। দাঁড়ায় আছে। তার ফুল বডিতে এখন ছুরি দেখবেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাথার যেরকম চুল ঘন ওরকম দেখেন তো তার প্রত্যেকটা বডির প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ছুরি গেছে। জি জি গেছে? জি। আল্লাহু আকবার। কয়েক হাজার টুকরো হয়েছে সে, দেখেন তো এবার। একদম মিহি কুচি হয়ে গেছে। হুজুর আবার জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি ছাই হয়ে গেছে। জিনগুলো সব জ্বলছে। জি সবগুলো চলে কালো কালো হয়েছে। জি। একটা বড় তাবিজ ছাড়া। হ্যাঁ একটা বড় তাবিজ ছাড়া। বড় তাবিজ একটা আছে নাকি? করেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান।
ফুদেন। আগুন ধরে গেছে। আগুন ধরছে? জি। ওকে হুজুর, আপনারা চলে যান সবাই দুবাই। দুবাই নাকিল সেন্টার, নেপালে বিল্ডিং। জি গেছে। নেপালে বিল্ডিং গেছে? অনেক বড়। হ্যাঁ, রুম নাম্বার হচ্ছে যে 315। জি। রোগীর নাম হচ্ছে যে আতিক হাসান, বাবার নাম হচ্ছে যে মুজিবুর রহমান, মায়ের নাম হচ্ছে নাজমা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। রান্না করে। আইছে? জি। হুজুর, রোগীর সমস্যাটা হচ্ছে রোগীর রাত ঘুমের ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মাঝে মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়। জি। হুজুর, আরো অনেক প্রবলেম হচ্ছে এগুলা ছাড়াও। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই হার্ট জিন এবং বানের সমস্যা পাইছি। ওনার সাথে দেখেন তো এখন টোটাল কয়টা জিন আছে? দুইটা মেয়ে জিন। দুইটা মেয়ে জিন খুব আছে। সুন্দর। খুব সুন্দর। এগুলোকে উনি কি বিয়ে করবে? মেয়ে জিন গুলো থাকতে চায় ওনার সাথে। টাকা বের করতেছে, ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। এই দুইজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? এরা দুজন, আপনার রোগীগুলোকে একটু নিয়ে আসেন না। এরা দুজন বন্ধু। একটু তো দেখার দরকার, দেখলে ভালো হবে, ওনাদের অভিজ্ঞতা হবে। বন্দি করছে? এরা দুজন বন্ধু, এদের কোনো আত্মীয় নাই। আচ্ছা ঠিক আছে। হুজুর, ওনার জন্য কয়টা কুফরি করা হয়েছে দেখেন তো? তিনটা। তিনটা কুফরি। বান? দুইটা। বান কয়টা? দুইটা। বান দুইটা। কুফরি তিনটা, বান দুইটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? মুখের থেকে চুল বের হচ্ছে। কার থেকে? কার মুখ থেকে? ওই ছেলে থেকে। মানে ছেলেটার মুখ থেকে চুল বের হচ্ছে, অর্থাৎ চুল খাওয়াইছে তাকে। হ্যাঁ, অনেক লম্বা চুল ঘন। বের করা হয়েছে? নারী বুড়ির সাথে প্যাঁচা যাওয়া চুলটা খুলতেছে। জি? নারী বুড়ির সাথে প্যাঁচা যাওয়া চুলটা খুলতেছে। চুলটা এখনো খুলতেছে না? খুলতেছে। অনেক জট পাকায় গেছে নারী বুড়ির সাথে। অর্থাৎ আমাদের পেটের যে নাড়ি গুড়ি আছে, জি, নাড়ি গুড়ির সাথে চুলটা ফেঁসায় ফেলছে। জি জি। খুলছে। খুলছে? জি। হুজুর, জিন যে দুইজন, তাদেরকে কি করবেন, জবাই নাকি বন্দি? তারা তো অনেক সুন্দর, মায়া লাগতেছে। মারতে বলতেছে। ধরেন। ধরছে? জি। আল্লাহু আকবার। আল্লাহ। দেখেন তাদের মাথা পড়ছে। জি জি। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান গুলো সবগুলো বের করে এক জায়গা করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গা করেন। জি করা হয়েছে। করা হয়েছে? জি। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি। সিরিয়াল নাম্বারটা বলেন আপনার। হ্যাঁ, এগুলো জলে কালো কালো হয়েছে? জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে আসেন এই রোগীর কাছে। অর্থাৎ আপনার যে জিনগুলা টোটাল 17 জন জিন, সরি 7 জন 17 জন দুই ভাগে আছে। জি। পাইছেন? জি। ওইখানে দুইটা খাঁচায় আছে? তিনটা খাঁচায়। তিনটা খাঁচায়, সবগুলো একটা খাঁচায় ঢুকান। ঢুকানো হয়েছে। টোটাল 24 জন মনে হয়। একটা জিন বের হয়ে গেছে। ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে বন্দি করেন। অনেক জোরে দৌড়াচ্ছে পুরো ঘরে। যেখানে থাকে তার উপরে একটা খাঁচা পড়ে গেছে, দেখেন। হ্যাঁ, প্রথম নিয়ে আসেন আবার। হ্যাঁ, এসে ঢুকানো হয়েছে। ঢুকানো হয়েছে? জি। সবগুলোকে ধরেন। আর একটু সামনের দিকে দাও, টেবিলটা আর একটু সামনের দিকে দাও। সবগুলোকে ধরছে? জি। দেখেন তো তাদের গলার সামনে আপনি অনেক কিছু দেখেন। অনেক বড় একটা দল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা পড়ছে। ছাগল, ছাগল যুক্ত ওই, ওইটা পরে নাই। ছাগলের মাথা যেটা, এটা পরে নাই নাকি? না, তো বসে আছে আমার কোনায়। হুজুর, এটাকে জবাই করেন আপনারা। আল্লাহ, আল্লাহ। এখন পড়ছে কিনা দেখেন তো। বডিটা কাপ হয়ে গেছে, ছাগলের মাথাটা রয়ে গেছে। করেন। উল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। এটা দুলুই আছে না? দুলুই চিনেন? দুলুই, জি। দুলুর মতো উড়ে চলে যাবে। ফুদেন।
কয়েক হাজার টুকরো টুকরো হয়ে যাবে। হয়েছে কিনা? আগুনে জ্বলতেছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হয়েছে কিনা দেখেন তো। জি। ওইগুলো সবগুলো চলে গেছে। জি। সবগুলো কালো কালো হয়েছে। জি। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? যে আমার সাথে জিন গান কুফরি এগুলো কোনো সমস্যা আছে? কি বলে? আমার বিয়ে আটকে রাখছে। বিয়ের জন্য কি কোনো ধরনের বান মারা হয়েছে কিনা হুজুর? ওরা কাজ করাইতেছেন। হ্যাঁ, আমাকে চিনি করা খাওয়াইছিল। চিনি ফরা খাওয়াইছে। জি। বের করেন। ওই মহিলা দুইটা কি খাওয়াইছে? দুইটা থেকে কোনটা খাওয়াইছে ওই মহিলাটাকে দেখান। ট্যাঙের শরবতের সাথে। শেষ। মহিলাটাকে দেখতেছেন নি? জি জি। হুজুরকে আবার প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? কুফরির বানগুলো তো পুরানো হয় নাই। এগুলো পুরাই দিতে বলেন। এগুলো পুরাই দেন। পুরাচ্ছে? জি। প্রশ্ন করেন আবার যে জিন বান কুফরি কোনো সমস্যা আছে? জিন বান কুফরির কোনো সমস্যা আছে? এগুলো তো কুফরি বান গুলো জ্বালাই দিছে। কি বলে? আচ্ছা হুজুর, হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুরদের সবাইকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান। আপনারা সবাই চলে যান। দেখেন তো হুজুর সবাই উড়ে উড়ে যাচ্ছে। আমার সাথে একজন হুজুর আছে। হুজুর আপনারা সবাই চলে যান, দ্রুত যান। যাচ্ছে? জি। চোখ খোলেন, হুজুরদের চলে যাওয়ার দিশা আমার হাতে দেখবেন। হাতের দিকে তাকান, এখানে দেখতে পাচ্ছেন? জি। চোখ বন্ধ। হুজুর আপনারা সবাই অদৃশ্য হন, এখন আর দেখা যায় না। চোখ খোলেন তো আমার হাতে দেখেন তো এখন কিনা দেখেন।